মুহররম শব্দের অর্থ দুইটা। একটা হইল মুহররম মানে নিষিদ্ধ, আর মুহররম মানে হইল সম্মানিত। তাহলে কয়টা অর্থ পাইলাম আমরা? দুইটা। একটা হইল নিষিদ্ধ। তাহলে মুহররম মাস থেকে শুরু করে 4টা মাস নিষিদ্ধ ছিল। কি নিষিদ্ধ ছিল? আমার নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, তার আগে থেকে বেঈমান কাফেরদের নিকটে 4টা মাস যুদ্ধ করা, বিদ্রোহ করা, মারামারি করা, কাটাকাটি করা, খুন খারাপি করা, এইগুলো সম্পূর্ণ বন্ধ ছিল। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। মালিক যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মালিকের বিধান এবং গণনা অনুযায়ী মাস বানাইছেন 12টা। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের ভেতর থেকে 4টা মাস হইল আল্লাহ পাকের কাছে সম্মানিত। এই 4টা মাসের ভেতরে যুদ্ধ করা নিষেধ ছিল, হানাহানি করা, মারামারি, কাটাকাটি করা, যুদ্ধ সব কিছু বন্ধ ছিল। একটার মাসের নাম হইল রজব, 2 নম্বর মাসের নাম হইল জিলকাদ, 3 নম্বর মাসের নাম হইল জিলহজ, 4 নম্বর মাসের নাম হইল মুহররম। রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4 মাসে সম্পূর্ণ মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ ছিল। এই জন্য মুহররমকে মুহররম বলা হয়। আরেকটা অর্থ হইল সম্মানিত। আল্লাহ পাক বলেন, এই ওই সময় যে নিষিদ্ধ ছিল এটা নবীজি আসার পরও নিষিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে নবী যখন দাওয়াত দিতেছিলেন তখন কাফেরদের বাড়াবাড়ি, অবমাননা যখন শুরু করে দিল, তখন এই হুকুমটা বাতিল হয়ে গেল যে তোমাদেরকে যখন আক্রমণ করবে তোমরাও তাদেরকে পাল্টা আক্রমণ করবে, ফিরাবে, তখন এই হুকুমটা রহিত হয়ে যায়। কিন্তু মুহররম যে সম্মানিত মাস, এই হুকুম এখন পর্যন্ত বলবৎ আছে। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাকের বিধান এবং গণনা অনুযায়ী আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাকের নিকট মাস হইল 12টা। এই মাস 12ই রয়েছে, কেউ 1 মাস কমাইতে পারে নাই, একটা মাস বাড়াইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সম্মানিত মাস এখনো আছে। আল্লাহ পাক বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাস যখন তোমরা পাইয়া যাবা, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিyyana ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম
ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونك كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال शायर आज़ादी अफ़कार से है उनकी तबाही आज़ादी अफ़कार से है उनके तबाही रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा वो फ़िक्र अगर खाम तो आज़ादी अफ़कार वो फ़िक्र अगर खाम तो आज़ादी अफ़कार इंसान को हैवान बनाने का तरीक़ा इंसान को हैवान बनाने का तरीक़ा तौहीद तुए है कि खुदा हश्र में का दिन तौहीद तुए है कि खुदा हश्र में का दिन ये बंदा दुआलुम से खफा मेरे लिए है ये बंदा दुआलुम से खफा मेरे लिए है ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूक़ खिदमत कुल जहाँ मेरे लिए और है मसरूक़ खिदमत कुल जहाँ मेरे लिए ना तो ज़मीन के लिए है ना आसमां के लिए ना तो ज़मीन के लिए है ना आसमां के लिए जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए ला इलाहा इल्लल्लाह ला बाग में लगता नहीं सहारा से घबराता है दिल बाग में लगता नहीं सहारा से घबराता है दिल अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाना को हम ला इलाहा इल्लल्लाह दानम दरियालम के ला माबूद इल्लाहु एकी दानम दरियालम के ला माबूद इल्लाहु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहु ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম এসো বিশ্ব শান্তি করি কামনা বিশ্ব শান্তি করে কামনা নিয়ে ইমানি
চেতনা, বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে ইমানি চেতনা। এলো মাহে মুহররম, এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। মুসলমানের বছর শুরু মাহে মুহররম দিয়ে, মুসলমানের বছর শুরু মাহে মুহররম দিয়ে। জিক্রে খুদা ও জিক্র রসুলের ইমানি সুর নিয়ে। আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কণ্ঠে তুলি হর হর দম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এসো বিশ্ব শান্তির করি কামনা, এসো বিশ্ব শান্তির করি কামনা, নিয়ে ইমানি চেতনা। এলো মাহে মুহররম, এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। এলো মাহে মুহররম, জানাই তাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নতুন বছরকে মাহে মুহররমকে আমরা ইস্তেকবারের মাধ্যমে স্মরণ করে নিলাম, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেদিন থেকে আসমান জমিন বানিয়েছেন, সেই দিন থেকে লৌহে মাহফুজে আল্লাহ পাকের বিধান এবং গণনা অনুযায়ী মাস 12টা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আপনাকে আমাকে এই করোনা মহামারী ভাইরাসের মধ্য থেকে, আমার পাশে থেকে আমার ভাই, আমার বাবারা, আমার চাচারা চলে যাচ্ছে, আমার গ্রামের ভেতরে থেকে কত মানুষ করোনার আক্রান্ত হয়ে চলে যাইতেছিল, চলে গিয়েছে এবং যাচ্ছে। এর ভিতর দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দিয়ে আমলের সাথে রেখে মসজিদে আগে আগে আসবার মতো তৌফিক দান করছেন, বলে আলহামদুলিল্লাহ। ইসাদত বাজুরে বাজুয়ে নিস্তানা বখশদ খুদায়ে বখশিন্দা। हर चिखाहे बासो लेकिन अंधु के देवाना बास। हर चिखाही बासो लेकिन अंधु के देवाना बास। बा मुहम्मद होश बासो बा खुदा देवाना बास। জীবন সব আল্লাহর দেওয়া, এই হায়াত আল্লাহর দেওয়া। তিনি যখন নিয়ে যাবেন, আর কেউ কোনো অক্সিজেনের ভেতরে হোক আর যেখানেই হোক, কাউকে সে রাখতে পারবে না। আল্লাহ নিয়ে যাওয়ার সময় হলে নিয়ে যাবে। তো আমার আয়াত, হাদিস এবং গজলের মাধ্যমে শুনতে পেরেছেন যে মাসটা চলতেছে মাহে মুহররম। মাহে কি? আমাদের এটাকে ইসলামী ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার, ঠিক না? রোম পারস্যদের ক্যালেন্ডার ছিল ইংরেজি ক্যালেন্ডার। হ্যাঁ, আজকে রোম পারস্যরা যখন থেকে তাদের সাল শুরু হয়েছে, সেখান থেকে আজকে গণনা অনুযায়ী তারা 2021 সাল চলতেছে। এটা ইংরেজদের, রোম পারস্যদের ক্যালেন্ডার। তো আমাদের এই হিজরি সনের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইসলামী রাষ্ট্র, ইসলামী সব কিছু যখন বিস্তৃত হতে লাগলো, কালেমার দাওয়াত দূর দূরান্ত ছড়াইতে লাগলো, দেশকে দেশ বিজয়ের কালেমা উড্ডীন হতে লাগলো, তখন ইরাকের গভর্নর ছিলেন আবু মুসা আল আশআরী। আবু মুসা আল আশআরী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, এই আমাদের তারিখ না থাকার কারণে, হিজরি সন না থাকার কারণে আমাদের খাতা চিঠিপত্রের ভেতরে, কাগজ কলমের ভেতরে, জমি জমার ভেতরে, এইগুলোর ভিতরে সমস্যা দেখা দিতেছে। আপনি যদি একটা তারিখের ব্যবস্থা করতেন তাহলে ভালো হইত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে
তিনি বড় বড় বর্ষিয়ান সাহাবীদেরকে ডাকলেন, মিয়ারা, এখন তো আমাদের ইসলামী রাষ্ট্রের আইন, রাষ্ট্রের দাওয়াত পুরা দেশ বিদেশে ছড়িয়ে যাইতেছে, যাকে বলা হয়তো অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন তো আমাদের একটা সন তারিখের প্রয়োজন, হ্যাঁ, তোমরা কি বলো? তখন সাহাবায়ে কেরামের ভেতর দুইটা ভাগ হইলেন। কিছু সাহাবী বললেন যে আমরা তো ইংরেজদের ওই ইংরেজি আমরা ক্যালেন্ডার অনুসরণ করতে পারি, যারা রোম পারস্যরা যেটা তৈরি করে গেছে, আমরা ওটা অনুসরণ করলেই হয়। আর কিছু সাহাবীরা বলেন না, আমরা কেন বিধর্মী ইংরেজদের ক্যালেন্ডার অনুসরণ করতে যাব, আমরা নিজেরাই ক্যালেন্ডার তৈরি করব। এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে আমরা নিজেরা ক্যালেন্ডার তৈরি করব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে ক্যালেন্ডার তৈরি করব, তাহলে এটা সাল গণনা কোন সময় থেকে কখন থেকে শুরু করব। তখন চারটা মত চলে আসছিল। কেউ কেউ বলছিলেন যে আমার নবীজি যখন দুনিয়াতে আসছিলেন ওই সময় থেকে হিজরি সনের সাল গণনা করা হোক, এক রেওয়ায়। আবার কোন কোন সাহাবী কেউ কেউ বলেছেন না, বরং আমার নবীজি যে 40 বছর সময় যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন ওই সময়টার থেকে সাল গণনা করা হোক। আরেক কিছু সাহাবী তারা পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওখান থেকে সাল গণনা করা হোক। আবার কেউ কেউ বললেন চতুর্থ নম্বরে যে না, আমার নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, ওই দিন থেকে হিজরি সন সাল গণনা করা হোক। তাহলে আমরা রেওয়ায়াত কয়টা পাইলাম? চারটা। কয়টা পরামর্শ? চারটাই খুব সুন্দর। যে নবীজি যেই দিন দুনিয়াতে আসছেন, নবীজি যেই দিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবীজি যেই দিন হিজরত করেছেন, নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই চারটার থেকে রেওয়ায়াত আসলো যে চারটার থেকে যে সাল গণনা করা হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা থেকে মদিনায় হিজরত যে করলেন এটার উপরে বেশি দিলেন যে ইয়া আমিরুল মুমিনিন, এটাকে সাল গণনা করে করলে ভালো হয়, বেশি ভালো হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঠিকই তো, এই হিজরতের মাধ্যমেই ঈমান, সত্য এবং মিথ্যার একটা পার্থক্য সৃষ্টি হয়েছে, হক বাতিলের ভেতরে একটা চূড়ান্ত পর্যায়ের ফয়সালা সৃষ্টি হয়েছে। এই হিজরতকেই তারা সাল হিসাবে গণনা শুরু করলো। সুবহানাল্লাহ। সেই যে হিজরত থেকে এখন পর্যন্ত সাল গণনা শুরু হয়েছে, এখন আমাদের বর্তমানে সাল কত হল? হিজরি সনের 1443 আরম্ভ হয়েছে, 1443 বছর আরম্ভ হয়েছে। এরপর আবার সাহাবা কেরামদের বললেন, বুঝলাম, আমরা ওখান থেকে সাল গণনা শুরু করলাম, কিন্তু মাস কোনটা আনবো আগে? সর্বপ্রথম হিজরি সনের মাস কোনটা হবে প্রথমে, সেটা নিয়ে পরামর্শ দাও। তখন সাহাবা কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যে আমরা রবিউল আউয়াল মাসকে প্রথম মাস ধরতে পারি। আমাদের মুহররমের আমরা হিজরি সনের প্রথম মাস রবিউল আউয়াল মাসকে ধরতে পারি। কেন? কারণ এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন, আবার এই রবিউল আউয়াল মাসে সোমবার দিনে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা হতে পারে। কেউ কেউ সাহাবী বলেন না, যে রবিউল আউয়াল মাস না, বরং রমজানুল মুবারক মাস। কারণ ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কেউ কেউ সাহাবী বললেন, রমজানুল মুবারক হইল সব মাসের চাইতে শ্রেষ্ঠ। এই রমজানুল মুবারকের ভেতরে আসমানি 104খানা গ্রন্থের ভেতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। সবটুকু প্রথম আসমানে নাজিল হইয়া একটু একটু করে দুনিয়ার ভেতরে অবতরণ হয়েছে। রমজানুল মুবারক হইলে ভালো হয়। কেউ কেউ বলেন না, কয় দুনিয়ার মানুষ 3 নম্বরে একজন, বা কেউ কেউ বলেন যে মুহররম হইলে ভালো হয়। কয় কিভাবে? কয় মানুষ তার জিন্দেগির শেষ হজ যখন বাইতুল্লাহ যায়া করে, হজ করার পরে সমস্ত মানুষগুলা পরের মাসে নিজের বাড়িতে চলে আসে, ওই মাসটাকে মুহররম মাসটাকে হিজরি সনের প্রথম মাস ধরলে ভালো হয়। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, ঠিকই তো, মানুষ সব কাজ থেকে ফারেক হইয়া, নাবান আর গুনার থেকে পাক হইয়া নিজের প্রত্যাবর্তন বাড়িতে যখন প্রত্যাবর্তন
পতন করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই মুহররম মাস হলো হিজরি সনের প্রথম মাস। তো হিজরি সনের প্রথম মাস হয়ে গেল, এই জন্যই তো আমি বললাম এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম, এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। এসো বিশ্ব শান্তি করে কামনা, বিশ্ব শান্তি করে কামনা, ইমানি নূর ইমানি সুর নিয়ে চেতনা। এলো মাহে মুহররম, এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম, এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। মুসলমানের বছর শুরু মাহে মুহররম দিয়ে, জিকরে খুদা ও জিকরে রসুলের ইমানি নূর নিয়ে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কণ্ঠে তুলি হর দম। এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম, এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম। সুন্দর না? হ্যাঁ, মুহররম মাস এটা আমাদের আনন্দের একটা মাস। কেন? কারণ আমরা বাংলা মাসের সময় দেখি কি মাস যেন আসলে পান্তা ভাত খাই, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের সময় একটা ইলিশ মাছের দাম নাই 500 টাকা, কিন্তু একটা মাছের পিছে দাম হয়ে যায় 1500 থেকে 2000 2500 টাকা। পান্তা ভাত জীবনে খায় না, কিন্তু বাংলা মাসে পহেলা নববর্ষে তারা পান্তা ভাত কিনে খায় 3500 1500 1200 500 700 200 150টা প্লেট দিয়া। কথা বলেন ঠিক না? তাহলে সেই হিসাবে আমাদের এই মুহররম মাস আসলে আমাদের আনন্দের বিষয়। কারণ মুহররম মাস হইল ঈমানদার এবং দের জন্য একটা আমলি মাস। হ্যাঁ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফযলু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে দামি রোজা, যেই মাসের রোজাগুলো আল্লাহ পাকের কাছে দাম, সেগুলো হলো মুহররমের মাসের রোজা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য সাহাবায়ে কেরাম রমজানুল মোবারকের পরে মুহররমের মাসের রোজাগুলার বেশি গুরুত্ব দিতেন। কিতাবের ভেতরে আসে মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম ইবাদাতা 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি মুহররমের মাসে যে একটা রোজা রাখে, 10 তারিখে একটা রোজা রাখে, আল্লাহ পাক তার আমল নামায় 60 বছর নফল রোজা রাখার সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার 60 বছর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়লে এই নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, আমি ধারণা রাখি মুহররম মাসের যে আশুরা, যে 10 তারিখের রোজাটা কেউ যদি রাখে তাহলে তার সামনের বছর এবং পিছনের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো এত দাম। এই জন্য সম্মানিত নিজেরা কি করো, নিজেরা নিজের নফসকে ক্ষতিগ্রস্তের ভিতরে ফালাইও না, নিজের নফসের উপর জুলুম করিও না। এর তাফসীর হইল নিজের নফসের উপর জুলুম করা মানে হইল এই মুহররম পাইয়া অলসতা করিয়া ইবাদত বন্দিগি না করিয়া ঘুমাইয়া কাটা, রোজা না রাখিয়া কাটা, ইবাদত বন্দিগি না করিয়া কাটা, এটাকে বলা হয় যে নিজের উপর জুলুম করিও না। অলসতা করিয়া যদি কাটাইয়া দাও, কেমন যেন তুমি তোমার নফসের উপর জুলুম করলাম। এই জন্য আমরা এই মাসকে আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরা মুহতারাম ভাইও, এই মাসের ভেতরে 3টা আমল মা বোনেরা শুনে রাখেন। 1 নম্বর আমল হইল এই মাসে যে কোনো দিন রোজা রাখতে পারেন, কোনো নিষেধ নাই। আফজলুস সিয়াম বাদা রমজান, রমজানের পরে উত্তম রোজা হইল, আল্লাহু আকবার, উত্তম রোজা হইল মুহররমের রোজা। সেই হিসাবে আপনি মুহররমের রোজা রাখবেন। শরীর যদি ভালো থাকে, শরীর যদি পাক থাকে, শরীরে যদি বল থাকে, সংসারে যদি কোনো বড় কাজকর্ম না থাকে, স্বামীর খেদমত সব কিছু ঠিক আছে, সংসারের কাজকর্ম ঠিক আছে, এর ভেতর দিয়ে যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে রাখবেন।
তাহলে কি করবেন? রাখবেন। 2 নম্বরে হইল আল্লাহু আকবার, এই 2 নম্বরে হইল আশুরার রোজা। এই মুহররমের ভিতরে একটা দিন আছে যার নাম হইল আশুরা। আশুরা মানে মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আশারা মানে 10, এখান থেকে আশুরা আছে মানে 10 তারিখ। তাহলে এই 10 তারিখে যদি কেউ রোজা রাখে, খাতা কলমে লিখে নেন, কেউ যদি 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখে, মান সামা ইয়াওমান আশুরা মিনাল মুহররম, কোন আল্লাহর বান্দা যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, উতিয়া সাওয়াবা 10,000 মালাকিন, আসমানে 10,000 ফেরেশতার নেকি পরিমাণ সব আপনার আমলনামায় দিয়ে দিবে। 10,000 জালিলুল কদর, বড় বড় সম্মানিত ফেরেশতা আছে, এদের আমলনামায় যেই পরিমাণ নেকি জমা হয়েছে, একদিন রোজা রাখলে এই পরিমাণ সওয়াব দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন অন্য হাদিসে, মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম, মুহররমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আশুরার রোজাটা যদি কেউ রাখে, উতিয়া সাওয়াবা 10,000 শাহিদিন, কয় 10,000 শহীদ শহীদানে মুহাব্বত কো কবি नहीं मरता, हयाते जावेदानी मिलती है तू फना होकर, फना फिल्ला के ती में बका का राज मुजमर है, तू जीना है तू मरने के लिए तो यार हो जा। আল্লাহর জন্য যারা কোরবানি করেছে, নিজের জীবনকে দিয়ে দিয়েছে, এরকম 10,000 শহীদদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম, মুহররমের 10 তারিখে যদি কেউ রোজা রাখে, উতিয়া সাওয়াবা 10,000 হাজ্জিন, বাইতুল্লাহ যাইয়া বছরে 60 বছরের জিন্দেগিতে কেউ তো একবার বাইতুল্লাহ যায়, কেউ 2 বার যায়, কেউ 3 বার যায়, কেউ 4 বার যায়, কেউ 10 বারও যায়। কোনো বড় বড় পিসাব হয়ে গেল তো 10-20 বছর ধরে যাইতেছে। আরো যদি ধনী লোক হয় তাহলে তো মৌতের শুরুর পর থেকে তারা বাইতুল্লাহ হজ করতেছে। তোমার 60 বছর জিন্দেগিতে 60 বার করতে পারলাম, তোমার 100 বছর জিন্দেগিতে 100 বার করতে পারলা, তোমার 500 বছর জিন্দেগিতে 500 বার হজ করতে পারলা। আমার নবীজি বলেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, তার আমলনামায় 10,000 হজের সওয়াব লিখে দেওয়া হয়। এই জন্য রোজা রাখবো না ছাড়বো? আরেকটা হাদিস আছে, ইমাম আল্লাহ জোনপুরে পিসাব হুজুরে আমলে কোরআনের ভিতরে এই হাদিসগুলো আনছেন। আব্দুর রব সিদ্দিক সাহেব দামাত নওয়ারাল্লাহু মারকাদা, তিনি তার কিতাবের ভিতরে লেখেন, কেউ যদি মোহাব্বতের সাথে আশুরার 10 তারিখে রোজা রাখে, আসমানে যত অধিবাসী আছে, আসমানে কেমন অধিবাসী আছে, আল্লাহু আকবার। শুধু একটা জরিপ আপনাদেরকে একটু দেখাই, দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানকে যদি 2 ভাগ করেন, সব জিনকে এক সাইড করেন আর মানুষগুলাকে যদি এক সাইড করেন, তাহলে 2টার সাথে যদি তুলনা করেন, জিনের চাই মানুষের তুলনায় জিন 10 গুণ বেশি। আবার জিন এবং ইনসানকে একত্রিত করবেন, এরপরে আল্লাহু আকবার, স্থলভাগে যত প্রাণী আছে ওই প্রাণীর সাথে যোগ করলে, ওই প্রাণীর সাথে তুলনা করলে স্থলভাগের প্রাণী 10 গুণ বেশি হবে। জিন ইনসান স্থলভাগের প্রাণীকে যদি একত্রিত করেন, এরপর জলজ প্রাণী আছে, এই জলজ প্রাণীর সাথে যদি তুলনা করেন, জলজ প্রাণীর কমপক্ষে 10 গুণ বেশি হবে। এই 4টাকে যদি একত্রিত করে মহাশূন্যের যত পাক পাখালি আল্লাহ বানায় রাখছেন, এর সাথে তুলনা করা হয়, পাক পাখালি এদের তুলনায় 10 গুণ বেশি হবে। জিন ইনসান স্থল জলজ মহাশূন্যের পাক পাখালিকে যদি এক সাইড করা হয়, জমিনে যত ফেরেশতা বিচরণ করে এই ফেরেশতার সাথে যদি তুলনা করা হয়, কমপক্ষে 10 গুণ বেশি হবে। জমিনের ফেরেশতা সহকারে যদি একদিক করা হয়, প্রথম আসমানের ফেরেশতার সাথে যদি তুলনা করা হয়, প্রথম আসমানের ফেরেশতা 10 গুণ বেশি হবে। প্রথম আসমানের ফেরেশতা সহকারে সবগুলাকে এক সাইড করবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতার সাথে তুলনা করবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতা এদের তুলনায় 10 গুণ বেশি হবে। তৃতীয় ফেরেশতার সাথে যদি এই 2 আসমান মিলিয়ে সব কিছুকে মিলিয়ে একত্রিত করিয়া তৃতীয় আসমানের ফেরেশতার সাথে তুলনা করেন, এটা 10 গুণ বেশি হবে। তৃতীয় আসমান ফেরেশতাকে আবার এর সাথে যোগ করেন, এরপর চতুর্থ আসমানের ফেরেশতার সাথে তুলনা করলে 10 গুণ বেশি হবে। চতুর্থ আসমান
আসমানের ফেরেশতাকে কাছে নিয়ে আসেন, পঞ্চম আসমানের ফেরেশতার সাথে তুলনা করেন, পঞ্চম আসমানের ফেরেশতা 10 গুণ বেশি হবে। পঞ্চম আসমানের ফেরেশতাকে টাইনা জমিনে নিয়ে আসেন, এরপর যদি সব মিলাইয়া ষষ্ঠ আসমানের ফেরেশতার সাথে তুলনা করেন, কমপক্ষে 10 গুণ হবে। ষষ্ঠ আসমানের ফেরেশতাকে যদি একত্রিত করিয়া সপ্তম আসমানের ফেরেশতার সাথে তুলনা করেন, তাহলে জিন এবং ইনসান, স্থল এবং জলজ, মহাশূন্যের পাকালে প্রথম জমিনে বিচরণকারী ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, ষষ্ঠ আসমানের ফেরেশতা, এইগুলাকে যদি একত্রিত করিয়া এক সাইডে রাখেন, সপ্তম আসমানের ফেরেশতার সাথে তুলনা করেন, এদের তুলনায় কমপক্ষে 10 গুণ বেশি হবে। আর অত দূরে গেলাম না, তাহলে এক রিওয়ায়াতে আছে আসমানে যত ফেরেশতা আছে কি পরিমাণ নেকি তারা করতেছে। এই যে সৃষ্টি করছে আল্লাহ পাকের হুকুমে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যেদিন কালা থেকে ফেরেশতা সৃষ্টি করছেন, হয়তো ও সিজদায় আছে, নয়তো রুকুতে আছে, নয়তো সে দাঁড়ানো অবস্থায় আছে, নয়তো জিকির অবস্থায় আছে, নয়তো আল্লাহ পাকের তাসবিহ অবস্থায়, নয়তো মুরাকাবা অবস্থায় আছে, নয়তো আল্লাহ পাকের ফিকিরের অবস্থায় আছে। এক একজনে এক এক অবস্থায় আছে। এদের সমপরিমাণ উর্দু আকাশে যত ফেরেশতা আছে ওই অধিবাসীদের সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়া দিবে। এই জন্য নেকি রাখতে গেলে রোজা রাখতে হবে না ছাড়তে হবে? তাহলে রাখা যাবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আছে, যে হাদিসের ভিতরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াউমা আশুরা ইবাদাতা মিনাল মুহাররম ইবাদাতা 60 সানাতান বিসিয়ামিয়া ওয়া কিয়ামিয়া, কেউ যদি আশুরার 10 তারিখে রোজা রাখে তাহলে তার আমলনামায় 60 বছরের জিন্দেগি, 60 বছর রোজা রাখলা অনবরত, এবং রাত্রিবেলা মওলা পাকের তাহাজ্জুদে দাঁড়ায় রইলা, এই 60 বছরের রোজা 60 বছরের তাহাজ্জুদ দুইটা মিলাইলে যেই নেকি হবে ওই নেকি আমলনামায় জমা হয়ে যায়। মেরে মুহতারাম ভাই, তাহলে এবার কথা হইল আশুরার রোজাটা আসার একটা ইতিহাস আছে। আশুরার রোজা রাখা আসার একটা কি আছে? ইতিহাস আছে। কেমনে আসলো? সময় অনেক সংক্ষিপ্ত, একটুটুকু আমি তাড়াতাড়ি বলতে চাই। আশুরার রোজাটা কিভাবে আসলো? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পৃথিবীতে আসেন নাই। ফিরাউনকে একজন গণকে জানাইলো যে আপনার এই যে জমানায় আপনার দেশে বাচ্চা একটা জন্ম নিব, তো আপনার ওই বাচ্চা আপনার এই খোদাইগিরি ছুড়িয়ে দিন। তো তিনি তখন 2টা আইন পাশ করলেন, সাথে সাথে ওই সময় থেকে যত সন্তান জন্ম নেবে, প্রায় 90,000 শিশু সন্তান জন্ম নিল শুধু তার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য। বলেন নাউজুবিল্লাহ। সন্তান জন্ম নিলে কি মেরে ফেলতো, প্রায় 90,000 সন্তান মারছে। দ্বিতীয় আইন পাশ করলো, কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। এর ভেতর দিয়া একটা আছে যে ঘরের কামাই যে কয় যে ঘরের বেড়ায় যদি বেড়া খায়, এটা আছে না হিংক দেয়, তাহলে কে চুরি মানে মাল রক্ষা করবে? কি আসেনি কি মঞ্জুর কথাটা? ঘরে মানুষ যদি বেড়া ঘরে ইঁদুর যদি বেড়া কাটে তাহলে ওই মাল হেফাজত করে রাখা যায় না। তো আইন পাশ করছে ঠিকই, কিন্তু হ্যার একটা কর্মী তার বিবির সাথে মিলনের মাধ্যমে বাচ্চা একটা জন্ম নিচ্ছে, কিন্তু হে তো জানে আইন তো করাই, তো ওই বাচ্চাটাকে কি করবে? সব তো মাইরা ফেলায়। এই জন্য উনি বাক্স বানাইয়া বাক্সের ভেতরে ভইরা সুন্দর মতন উপর দিয়ে একটু ফুটা কইরা সাইরা দিছে নদীর ভেতরে। আর ফেরাউন নীল নদের মাঝে, এবং ওটাকে বাহরুল উলুম বলা হয়, যে ওখানে তিনি একটা তার নিজস্ব বাড়ি আসল, ওই বাড়িতে তিনি বসবাস করতেন। ওই বসবাস করার কারণে, সাগরের ভেতর বসবাস করার কারণে 400 বছর পর্যন্ত কোনো সর্দি ঠান্ডা লাগে নাই। উনি নিজে নিজে ভাবতে লাগলো যে আমার 400 বছর পর্যন্ত ঠান্ডা জ্বর কাশি টুসি কিচ্ছু লাগে না, তাহলে মনে আমি মানুষের ভেতরে একটু ব্যতিক্রম মানুষ। এখান থেকে তার ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিল, তুমি একটু ব্যতিক্রম মানুষ, তুমি এবার খোদা দাবি করতে পারো। তো ওনার ভেতরে খোদাই দাবির একটা স্পৃহা জন্ম নিল। তো উনি খোদাই দাবি করে বসলো। আর এই দিক দিয়া খোদাই দাবি করার পরে উনি পাহাড়ের এক চূড়ায় চলে গেলেন। চূড়ায় যাওয়ার পর গর্ত করার পর, মাথাটাকে গর্ত করার পর অন্ধকারে গভীর রাতে চূড়ায় যায় ওই পাহাড়ে গর্ত করলেন। গর্ত করে মাথাটা ঢুকাই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি জানি খোদা তো আপনি, কিন্তু আসলে আমার তো মনে চায় এই শক্তি আপনি আমাকে নীল নটটার জন্য আমার কথায় উঠে বসে এই পাওয়ারটা আপনি আমার দিয়ে দেন, আখেরাতে যা ইচ্ছা তা করেন, আপনি আমাকে এই পাওয়ারটা দিয়ে দেন।
এর ভেতরে একটু কথা আমি ছেড়ে দিছি বলতে আমার কোনো কোরআন হাদিসের কথা ছাড়ি নাই। তো একটা যুক্তি, সেটা হইল যারা নমরুদ ফেরাউন কি করলো, নিজের বাদশাহী টিকে রাখার জন্য শিশুদেরকে মারা আইন পাশ করলো না? তো ওই হিসাবে তাকানো যায়, যারা চেয়ার গদিকে টিকায় রাখার জন্য বিভিন্ন ইসলামীর বিরুদ্ধে আইন পাশ করে, তাহলে তারা কি পরিমাণ, তারা কোন শ্রেণীর ভেতরে আছে, একটু চিন্তা করার বিষয়। 2 নম্বরে হইল, দেখেন এটা তো আমি বললাম না, 2 নম্বরে দেখা একটা বিবাহের বিষয়। শরীয়তের হুকুম হইল সে বালেগ হইলে তাকে বিবাহ দিয়ে দিতে পারে, এবং আল্লাহ রসুল নিজে দেখাই গেলেন কতটুকু বয়স হইলে বিবাহ দেওয়া যাইতে পারে। যে 6 বছরের সময় মা আয়েশার সাথে বিবাহ হয়েছে, 9 বছরের সময় তার ঘরের ভেতরে চলে আসছে, তাহলে বুঝেই গেল যে 6 বছরে একটা মেয়ের সাথে বিবাহ কনফার্ম করা যায়, 9 বছরের কালে তার সাথে সব কিছু করা যায়। তাহলে আল্লাহ রসুল এত দেখানোর পরে তারপরে এখন যারা আইন পাশ করে যে 18 বছর আগে যা বিবাহ করানো যাবে না, তাহলে সে কোন আইনটা পাশ করলে? এটা কোরআন হাদিসের বিরোধিতা না? বিরোধিতা না? কিন্তু এই কথাটা বললে, এই কথাটা আমরা এড়াই যাই। কেন এড়াই যাই? দেখবেন যে আবার হয়তো বা রাত্রেবেলা মাইরেও ফেলাইতে পারে, ঘুমও হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জন্য আমরা ধরাই দিই না এই বিষয়গুলো। তো দেখেন এই যে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ার ভেতর ভাইরাল, কিভাবে আমাদের শফিকুল ইসলাম সাহেব বলছেন যে একজন মানুষ 18 বছর হয়ে গেলে তার মন চাহিয়ে, তার মন সম্মত, তার মন অনুযায়ী যদি কেউ তাকে ভোগ করে, তার সাথে যাই হোক, যাই যত কিছুই করুক, এটা কোনো আইনগতভাবে তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। আর যদি তাকে একটা জিনিসে প্রলোভন দেওয়া, যদি তাকে টর্চার করে, তার সাথে অন্যরকম খারাপ আচরণ করে, তাহলে তার আইনের ব্যবস্থা আছে। এটা কেমন ব্যবস্থা? যার সাথে নিজের ইচ্ছা অনুযায়ী যদি এই কাজ চলতে থাকে, তাহলে তো মেয়ে লোকগুলা বলবে যে আজকে এটা ভালো লাগলো, কালকে ওটা ভালো লাগলো, দুইজনের সম্মতিতেই হয়েছে, আপনি কেন আমাকে এরকম করেন? তাহলে মেয়েও নষ্ট হয়ে যাবে, ছেলেও নষ্ট হয়ে যাবে। এই মেয়ে ছেলে নষ্ট হওয়ার আগে যদি তাকে উপযুক্ত পাত্র এবং পাত্রীর মাধ্যমে বিয়া দিয়ে দেওয়া যাইতো, তাহলে তাদের মাধ্যমে কন্যা সন্তান, পুত্র সন্তান জন্ম নিত, উম্মতে মুহাম্মাদি বাইরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মেরা মুহতারাম ভাই, আরো দিকে যাব না, গেলে আবার সমস্যা আছে, গুম হইয়া যাইতে পারে, মরেও যাইতে পারে। কারণ যখন যে অবস্থায় সেই হাল অনুযায়ী চলতে হবে। আমাদেরকে অনেক বলে হুজুর উচিত কথা দিকন না, উচিত কথা কইলে এখন তো বহুত মানুষ জেলে আছে, তোমার উচিত কথা কইই এত কিছু হয়েছে। উচিত কথা কোথায় কোহা লাগবে, বলা লাগবে, সেটা আল্লাহ পাকে বের করে দিব। হ্যাঁ, তা আমাদেরকে শিখানো লাগবে না। এই ম্যাগনেট এখান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে বয়ান আসে। এই মেম্বার সাধারণ মেম্বার না, এটা পয়গম্বরী মেম্বার। ওখান থেকে এই সিলসিলা আছে, যারা এখানে বসবে ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হইয়া আলেমরা এখানে বয়ান করে। এই বয়ান সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে এই ব্রেন্ডের ভিতর আল্লাহ পাক নাজিল করে। আলহামদুলিল্লাহ বলেন। তো আসুরের একটা কাহিনী হইল। তো ফেরাউন ভাবতে লাগলো আমার যেহেতু রোগ শোক হয় না, আমি বড় খোদা। তো এইটা করলো, আর ওই দিক দিয়া ওই শিশু বাচ্চা ভাসতে 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 ওই নদীর ভেতরে তার বাড়ির সামনে হাজির। তো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হইল খুব জ্ঞানী এবং ঈমানওয়ালা মানুষ। তিনি ওই মূসা আলাইহিস সালামের কপালের ভেতরে নূর দেখতে পাইলেন। তিনি স্বামীকে বুঝাইলেন, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না, তাহলে একটা এই বাচ্চাটাকে লালন পালন করি। ফেরাউন বুঝতে পারছে যে এই বাচ্চাই আমাকে একদিন ধ্বংস করবে, বাচ্চা পালন যাবে না। আসিয়া কই, এটা কথা কইলেন আপনি? সারা দুনিয়ার খোদা হইয়া আপনি একটা কথা বললেন, কোনো বুদ্ধি জ্ঞান আছে আপনার? আপনার পোলায় আপনার খোদাইগিরি ধ্বংস করে আপনার চেয়ারকে ছিনিয়ে নেবে, এটা কোনো বিবেক মানার কথা হইল? স্ত্রী নকে পারে না। কেন পারে না? আরেকটা কারণ আছে, সেটা হইল কোনো স্বামী যদি কোনো স্ত্রীর কাছে দুর্বল হয়, তাহলে এই স্ত্রীর কথা মানতে হয়। এই বাজার থেকে এটা আনবে, এটাই আনতে হবে, সকালের আগে আসতে হবে, এটা করতে হবে, এটা। কারণ সে এক জায়গায় তার কাছে অপারগ। ঠিক ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেহেতু আল্লাহ রসুলের জান্নাতে বিবাহ হবে, এই জন্য পুরো আসিয়াকে আল্লাহ পাক ইনটেক রাখছিলেন। ফিরআউন তাকে দেখলে তার আউশ সব কিছু মিঠা যাইতো, সব কিছু এনজাল হয়ে যাইতো, তার আর কোনো কিছু ধরা লাগতো না, কিছু করা লাগতো না। এই জন্য আসিয়া যেহেতু আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক রেখেছেন, এই জন্য একে পাক রাখছেন। তিনি বুঝতে পারছেন একজন কিছু হবে, এটাই হবে, সেই জন্য তিনি লালন পালন করে বড় টড়ো করলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন, বড় হয়ে গেলেন। এই ইতিহাস তো আপনাদেরকে 2 জুম্মা গত বছর আমি বলেছি। আদম আলাইহিস সালামের ইতিহাস 3 জুম্মা বলেছি, নূহ আলাইহিস সালামের ইতিহাস 3 জুম্মা বলেছি, এবং প্রত্যেক 16টা ঘটনা আছে। এই ঘটনা বলতে গেলে পুরো বছরটা চলে যাবে। তো
মুসা আলাইহিস সালামকে থাকতেও দেয় না, শান্তি মতো ইবাদত করতে দেয় না। মসজিদে আগে তারা মসজিদে ইবাদত করতো, মসজিদে ইবাদত করতে দেয় না। ঘরে ঘরে আল্লাহ পাক হুকুম দিলেন যে তোমরা ঘরে এবার ঘরে নামাজের ব্যবস্থা রাখো। তো মুসা আলাইহিস সালামরা উম্মতেরা ঘরে নামাজের ব্যবস্থা, তাও শান্তিতে থাকতে দেয় না। এক পর্যায়ে বলল, এদের থেকে মুসা তুমি দূরে দূরে তোমার কওমদেরকে নিয়ে দূরে দূরে বাড়ি করো, যাতে করে আমি তোমাকে একদিন হিজরতের হুকুম দিব, ওই হিজরতের সময় যাতে করে তুমি পালাইয়া যাবা, যাতে করে তারা টের না পায়। এই জন্য দেখা গেছে এনে ফেরাউনের লোক আছে, এই জায়গা থেকে সইরা ভালো একটা দ্বীপে জঙ্গলের ভেতরে যাইয়া ময়দানে যাইয়া মুসা আলাইহিস সালামের উম্মতেরা এক জায়গায় বাড়ি করতে লাগলো। হঠাৎ করে একদিন ঘোষণা হইল, মুসা এবার তুমি হিজরত শুরু করে দাও। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবের ভেতরে লাগছে যে তখন মুসা আলাইহিস সালামের সৈন্য ছিল 4 লক্ষ। এটা ছেলে এবং বিবিদেরকে বাদ দেওয়া, নাবালক শিশুদেরকে। আর ফেরাউনের সৈন্য সংখ্যা ছিল 16 লক্ষ। যখন তিনি রওনা করলেন মিশরের দিকে, তখন যখন নীল নদের কাছে এসে গেল, তখন আর ফেরাউনরা রাত্রে টের পাইয়া তারাও পিছনে ধাওয়া শুরু করলো। তো সূর্য যখন উদয় ভাব, তখনই প্রকাশ হয়ে গেল। সামনে মুসা আলাইহিস সালাম নীল নদের পাশে এসে যখন দাঁড়িয়ে গেল, ডাইনে পাহাড় বামে পাহাড়, সামনে হইল নীল নদ, তখন মুসা আলাইহিস সালাম উম্মতরা বলতে লাগলো যে আল্লাহ রসুল, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম, আর বাঁচতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ অবশ্যই আমাকে রাস্তা দেখাবে, কোনো চিন্তা করিও না। औलिया ने लाथी मारे नामते दुनिया पे जॉब, औलिया ने लाथी मारे नामते दुनिया पे जॉब, आपड़े पैरूबे उनके सारे दुनिया सबके सब। ওলিদের কোনো ভয় হয় না, যেখানে ওলিদের ভয় নেই সেখানে পয়গম্বরের কিসের ভয়? রব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে না লাঠি? কয় হ্যাঁ। লাঠি দিয়া বাড়ি দাও। এবার আল্লাহর কয়, আল্লাহ লাঠি দিয়া বাড়ি দিলে কি হবে? লাঠি হইল ছোট, তোমার নীল নদ হইল বড়। কয় বাড়ি দিতে বলছি, দাও। বাড়ি মুসা আলাইহিস সালাম দিয়া দেয়। এবার একটা দুইটা রাস্তা না 12টা রাস্তা হইয়া যায়। এবার পানি যখন এক একটা রাস্তার 2 সাইডে ওয়াল হয়েছে, তুর পর্বত উহুদ পাহাড় পরিমাণ উঁচা, এইভাবে যখন রাস্তা হয়ে যায়, এবার নিচে কাদা। আল্লাহ পাক বললেন, আল্লাহ কাদার ভেতরে দিয়া যাব কিভাবে? আল্লাহ পাক বাতাসকে বললেন, বাতাস তাড়াতাড়ি কাদাগুলাকে শুকাইয়া দাও। এবার বাতাস প্রবল বেগে আসতে লাগলো, বাতাস ওই কাদাকে শুকাইয়া ঠনঠনে রাস্তা বানাইয়া দিল। বানানোর পর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 12 গোত্রের লোক 12 রাস্তাটা যাবে, কারা কিভাবে যাইতে পারে কি পারে না, আমি যেহেতু জিম্মাদার, আমি যেহেতু রাহাবার, আমি যেহেতু জিম্মাদার, আমার কর্মীরা ঠিক মতন যাইলো কি যাইলো না, কেউ আবার পিছনে রয়ে গেল কিনা, এটা দেখবো কিভাবে, কারণ বিশাল ওয়াল হয়ে গেছে। রব্বুল আলামিন বললেন, ওয়াল তুই এবার আয়না হইয়া যা। এবার ওই তুর পর্বতের পাহাড়ের মতো উঁচা উঁচা জায়গাগুলা, পানিগুলা আয়না হইয়া গেল। এবার সকলে পার হয়, মুসা সব রাস্তা দিয়ে দেখতে থাকে, আমার কওমের গোত্রগুলা সব পার হয়ে গেছে। এবার মুসার লাঠি দিয়ে পানিতে বাড়ি দেয়, মানে রাস্তা মিলাইয়া দিবে। কেন মিলিয়ে দিবে? যাতে করে ওই যে ফেরাউন না আসতে পারে। আল্লাহ কয়, মুসা বাড়ি দিলে কাম হবে না, এখানে একটা খেলা হবে, আজকে শেষ ফাইনাল খেলা, সব সার দিছে, ও আমার শিশু বাচ্চাদেরকে মারছে, এখানে তার কোনো কর্তৃত্ব ছিল না, এখানে সব কিছুর মালিক হলো আমি। ওর চেয়ারকে টিকায় রাখার জন্য আমার নাবালেক বাচ্চা আমার বান্দাদেরকে মারছে, এটাও মাফ করেছে। এরপরে স্বামী স্ত্রীর কাছে যাইতে দেয় নাই, এটাও মাফ করেছে। এরপর তোকে যখন থাকতেই দিল না, মুসা বাড়ি মারবি না, বাড়ি মারলে পানিও ভাঙবে না, তুই একটু এদিক সই রাজা, দেখ কি খেলাটা খেলাই দেখায়। এবার ফেরাউনের যখন সৈন্যবাহিনী 16 লক্ষ সৈন্যবাহিনী, এবার আল্লামা দেলাওয়ার সাহেব বলেন 70,000 সৈন্যবাহিনী নিয়ে যখন ওই জায়গায় নীল নদের শুরুতে আইসা গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, কিন্তু নীল নদের ঘোড়ার ওই ফেরাউনের ঘোড়ার সামনে যায় না, কারণ আল্লাহ পাক ঘোড়ার ভিতরে এমন কিছু জ্ঞান দিয়েছিলেন, 1-2 মাইলের ভেতরে যদি কোনো শত্রু থাকে, কোনো ডাকাতি থাকে, মার মালিককে জানাই দিতে পারে যে সামনে সামনে একটা বিপদ আছে। এই ঘোড়ার ভিতরে আল্লাহ পাক জ্ঞান দিয়ে দিয়েছেন। কিন্তু মেরে মোহতারাম ভাইও, এবার ওই ঘোড়া বুঝতে পারছে যায় না। একটুক্ষণের ভেতরে জিবরাইল আলাইহিস সালাম একটা একটা মদ্দা ঘোড়া নিয়া যখন ওই সামনে দিয়া রওনা করলেন, সঙ্গে সঙ্গে এবার ওই মদ্দা ঘোড়াটা মাগি ঘোড়াটা দেইগা তার পিছনে পিছনে রওনা করে দিল। জিবরাইল তো মুহূর্তের ভেতরে পার হয়ে গেল। ওই ফেরাউনের সমস্ত লোকগুলা যখন
যখন মাঝামাঝি বের আসলো, এবার আল্লাহ পাক কয় মুসা এবার খেলাটা দেখ, আমার বন্ধুর সাথে বেয়াদবি করার খেলাটা দেখ, আমার সাথে বেয়াদবি করার খেলাটা দেখ। যা চাইছে সব দিয়ে দিয়েছি, কারণ ফেরাউনের কাছে এমন পাওয়ার দিয়ে দিয়েছিল, নীলনদকে বলতো পানি এবার 4 হাত বাড়া যাক, 4 হাত বাইরা যাইতো, আবার বলতো 2 হাত কইমা যাক, 2 হাত কইমা যাইতো, কারণ এই পাওয়ার আমি ফেরাউনকে দিয়েছিলাম। এখন নীলনদ ও ফেরাউন মনে করছিল যে আমার কথা উঠবুস করবো, কিন্তু নামাজ বরাবর আসে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন পানি এবার তুই তোর জায়গার মতো লাইগা যা। এবার এমন পানির ভারী চোটে এবার সবগুলাকে ধ্বংস করে দেয়। ফেরাউন তখন ঈমান আনতে চেয়েছিল, ঈমান নসিব হয় নাই। কেন? কয় এবার ফেরাউন এই জগৎ থেকে তার চোখের সামনে ফেরেশতা হাজির হয়ে গেছে, যেই সমস্ত মৌতের সময় তার চোখ দিয়ে ফেরেশতা দেখে, ওই সময় ঈমান নসিব হয় না। এই জন্য ফেরাউনের ঈমান নসিব হয় নাই। একটা লোক বাইসা যায়, 16 লক্ষ সৈন্য মারা যায়, একটা সৈন্য বাইসা যায়। ওই লোকটার কথা জিজ্ঞেস করে আল্লাহ, সব মারা গেল, এই লোকটা যে জিন্দা রইল। কয় মুসা এই লোকটা তোর পোশাক পইরা জাদুমন্ত করত, তোর সাথে বেয়াদবি করত, কিন্তু অসুবিধা নাই, কিন্তু তোর পোশাক পইরা নিয়েছে, ওই পোশাকে যদি ওকে আমি মারি তাহলে এই পোশাকের অবমাননা হয়, এই জন্য আমি এই পোশাকের খাতিরে ওকে বাঁচায় রাখছি। আল্লাহ রসুল যখন হিজরত করিয়া এবার মক্কার ভেতরে, মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় আসলেন, এবার দেখে ইহুদিরা রোজা রাখে। ও মিয়ারা তোমরা কেন রোজা রাখো? আপনি কি জানেন না আল্লাহ আমাদের পয়গম্বর মুসা তার বাহিনীদেরকে আল্লাহ পাক নীল নদ পার করাইয়া ফেরাউনদেরকে ডুবাইয়া আমাদেরকে নাজাত দিয়েছেন, এই শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। এবার আল্লাহ রসুল বললেন নাহনু আহাক্কু বিমুসা ফাসামাহু আমরা বিসিয়ামি, আমরা তো মুসা আলাইহিস সালামের অধিক হকদার ভাই হিসাবে, ঠিক আছে এই তোমরাও রোজা রাখবা। সাহাবীদেরকে বললেন রোজা রাখতে বললেন। কানা আশুরা ওয়াইসামু ক্বাবলা রমাজান, রমজানের পূর্বে আশুরার রোজা উম্মতের উপর ফরজ ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের উপর ফরজ ছিল। নবীজি যখন হিজরত করলেন এই বছরে কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রথম বছর রোজা ফরজ হয় নাই, দ্বিতীয় বছরে রোজা ফরজ হইয়া গেল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূলের উপর হইয়া আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের উপর 30টা রোজা ফরজ করা হইল। এরপর আল্লাহ রাসূল বললেন কানা আশুরা ওয়াইসামু ক্বাবলা রমাজান ফালাম্মা নাযালা রমাজান কানা মান শাআ সামা মান শাআ আফতারা। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, এখন তোমাদের যাদের ইচ্ছা আশুরা রোজা রাখতে পারো, নাও রাখতে পারো। আল্লাহ রসুল তবে বললেন সুমু আশুরা মিনাল সুমু আশুরা মিনাল মুহাররম, মুহররমের রোজা রাখবা। ওয়া খালিফু ফীহি ইহুদা, ইহুদিদের বিরোধিতা করবা। কেন? কয় সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, কয় বিরোধিতা এই জন্য করবা ইহুদিদের সাথে যেন আমাদের কোনো মিল না হয়ে যায়। মিলের কারণে যদি ফেরাউনের কওম বাঁচতে পারে তাহলে তোমার মিলের কারণ মান তাশাব্বাহা বিকওমিন, তুমি মুসলমান হইয়া খ্রিস্টানের কালচারের সাথে যদি তোমার কালচার মিলে যায়, ফেরাউন খ্রিস্টানের পোশাকের সাথে যদি মিলে যায়, ফেরাউনের আচার আচরণের সাথে যদি মিলে যায়, যদি খ্রিস্টানের কোনো তাদের কালচারের সাথে যদি মিলে যায় যেটা ইসলামের সাথে সংঘর্ষ, তাহলে তোমার হাসরটা তার সাথে হবে। এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা রোজা রাখবা, আশুরার 10 তারিখে রোজা রাখবা, অথবা তার আগের দিনে রাখবা, অথবা তার পরের দিন রাখবা, হয়তো 9 এবং 10 রাখবা, অথবা 10 অথবা 11 রাখবা, অথবা 9, 10, 11 দুইটা অথবা তিনটা, তোমরা এইভাবে রোজা রাখো। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ 1 মিনিটে আর 2 কটা কথা আছে, অনেক কথাই তো একটা কথা বলে দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল মুহররম মাসটা, মুহররম মাসের ভিতরে আশুরার দিনকে আল্লাহ পাক সমস্ত দিন থেকে উত্তম বানানোর কারণটা কি জন্য উত্তম বানাইছেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এই আশুরার দিনটা হলো সর্বোত্তম। কয় কেন? আল্লাহ রাসূল বলেন এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক 7 আসমানকে বানাইছিলেন, 7 জমিনকে বানাইছিলেন। আশুরার 10 তারিখ আল্লাহ পাক আরশকে বানাইছিলেন, আশুরার 10 তারিখ আল্লাহ পাক কুরসিকে বানাইছিলেন, আশুরার 10 তারিখ আল্লাহ পাক লৌহকে বানাইছিলেন, আশুরার 10 তারিখ আল্লাহ পাক কলমকে বানাইছিলেন, আশুরার 10 তারিখ আল্লাহ পাক জান্নাতকে বানাইছিলেন, আশুরার 10 তারিখ আল্লাহ পাক জাহান্নামকে বানিয়েছিলেন, আশুরার 10 তারিখে সৃষ্টিজীবের যত রূহ আছে ওই রূহগুলোকে আল্লাহ পাক বানিয়েছিলেন, আশুরার 10 তারিখে চন্দ্রকে বানিয়েছিলেন, আশুরার 10 তারিখে সূর্যকে বানিয়েছিলেন, আশুরার 10 তারিখে গ্রহ নক্ষত্রকে বানিয়েছিলেন,
বানিয়েছিলেন। আশুরার 10 তারিখের 7 সমুদ্র মহাসমুদ্র যত সমুদ্র আছে সবগুলাকে আসরের দিন বানিয়েছিলেন। মেরে মুহতারাম ভাইও, শুধু তাই না, আসরের দিনে আব্বাজান আদম আলাইহিস সালামকে কমপ্লিট বানাইলেন। কমপ্লিট যখন হয়ে গেল, আসরের দিনে এবার জান্নাতে প্রবেশ করায় দিলেন। আবার যখন জান্নাতে প্রবেশ অবস্থায় ছিলেন, আবার ভুলের কারণ আল্লাহ পাক আসরের দিনে জান্নাত থেকে বের করে দিলেন। আবার আব্বাজান যখন 40 বছর পর্যন্ত তওবা করতে লাগলেন, কাঁদতে লাগলেন, 40 বছর পরে তওবা যেদিন কবুল হয়েছিল সেদিনকে আসরের দিন ছিল। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে লাগলেন। 950 বছর পরে ঈমান যখন আনে তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে এর যে নৌকাটা যদি পাহাড়ে স্থির হয়েছিল এটা ছিল আশুরার 10 দিনে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইলেন। দুনিয়াতে পাঠাইতে যাইয়া জাতির পিতা ইব্রাহিমকে 10 তারিখে পাঠাইলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের আগুনে চলে গেল, এবার ওখান থেকে মুক্তি পাইলেন, এটাও 10 তারিখে ছিল। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন কালা এই নাজাত পেয়েছিলেন ফিরআউনের কম থেকে, এটাও ছিল আশুরার 10 তারিখ। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন এই তারিখটা ছিল 10 তারিখ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক আসমান উঠাই নিলেন, এটাও ছিল 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক আসমান উঠাই নিলেন, এটাও ছিল আশুরার 10 তারিখ। এরপরে আইয়ুব আলাইহিস সালাম ওই যে পীড়া কিরা থেকে রোগ থেকে মুক্তি পেলেন, এটাও ছিল আশুরার 10 তারিখ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের প্রেমে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল, চোখের আলো যেদিন ফিরিয়েছিলেন ইয়াকুব পাইয়েছিলেন, এটাও ছিল আশুরার 10 তারিখ। শুধু তাই নেই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসের পেটে 40 দিন থাকার পর যেদিনকে নাজাত পেয়েছিলেন, এটাও ছিল আশুরার 10 তারিখ। মোট কথা হইল আল্লাহ পাক ভাঙ্গা এবং গড়ার কাজকে আশুরার 10 তারিখে নির্ধারণ করেছিলেন। সব কিছু বানাইলেন আশুরার 10 তারিখে। হযরত হুসাইন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ ফোরাত নদীতে যে শাহাদাত বরণ করেছিলেন, এটাও ছিল আশুরার 10 তারিখ। শুধু তাই না, আল্লাহু আকবার, আসমান থেকে প্রথম যেই দিন বৃষ্টি হয়েছিল সেদিনটাও ছিল আশুরার 10 তারিখ। আবার যেই দিন আল্লাহ পাক পুরা পৃথিবীকে ধ্বংস করে দিবেন সেই দিনও মুহররমের এই আশুরার 10 তারিখে সংঘটিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। একটু বসেন।